মেগাস্টার সাকিব খানের সিনেমা মানে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি, একটা উৎসব শুরু হয়ে যায়। ভালো মানুষের জন্য উনি ভালো শিল্পী, ভালো অভিনেতা। বলছিলেন মেগাস্টার শাকিব খানের কথা, তো ওনার সাথে কাজ করার পূর্বে যেভাবে ভেবেছিলেন, কাজ করতে গিয়ে আসলে কেমন মনে হয়েছে? সাকিব ভাই তাণ্ডবে যে মেগাস্টার সাকিব খান কাজ করবে তো আমরা আগে থেকেই জানতাম। তো আসলে এটা এবং এখন মেগাস্টার সাকিব খানের সিনেমা মানে বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি, একটা উৎসব শুরু হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো যখনই মানে তাণ্ডবের কাস্টিংটা ফাইনাল হলো, তখনই আমার কাছে এটা খুবই সুন্দর, একটা ভালো লাগে, একটা খুবই আমি আনন্দিত ছিলাম এবং এক্সাইটেড ছিলাম কাজ করব। যখন শুরু হয়, এক্স্যাক্ট ডেটটা আমার খেয়াল হচ্ছে না। তো প্রথম আমি যেদিন শুটে যাই সেদিন সাকিব খান ছিলেন না, বা আমার শেষ হয়ে গেছিলো, আমার লাঞ্চের আগেই শেষ হয়ে গেছিলো শট। তো আমি বের হয়েছি, তারপরে সাকিব ভাইয়ের শ্যুট ছিল। তো এরপরে আমি কিন্তু অপেক্ষায় ছিলাম যে আসলে তাকে আমি সামনাসামনি দেখেছি, কিন্তু কাজ হয়নি। এরপরে আমাদের ঈদুল ফিতরের পরে আমাদের শুটিং শুরু হওয়ার পরে সেই দিনও আমাদের সাকিব খানের সাথে শট ছিল যে বাসে আমরা আসলে অ্যাটাক করতে যাচ্ছি, ওই দৃশ্যটা। সেই দিনও আসলে বৈরী আবহাওয়ার কারণে সেদিনও শ্যুট হয় নাই। তো সেদিনও আসলে সাকিব খানের সাথে দেখা হইল না। তো এরপরে আমাদের আউটডোরে শ্যুট আর হলো না। দেন আমরা স্টুডিওতে, তখন এফডিসিতে শ্যুট হয়। প্রথম আমাদের শ্যুট হয় যখন প্রথম শ্যুট হলো আমরা যেদিন আসলে টিভি সেন্টারে অ্যাটাকটা করলাম, সেদিনই আমার প্রথম আসলে সাকিব খানের সাথে কাজ হলে, স্ক্রিন শেয়ার হলো। এবং যখন দৃশ্যটা ছিল ওইটা যে আমরা দরজা ভেঙে জাস্ট লাইভ স্টুডিও যেখানে লাইভ হচ্ছিলো সেখানটায় ঢুকে যাই, সেই দিনই সাকিব খানের সাথে প্রথম শ্যুট। এবং আমি তাকে অবজার্ভ করেছি, আমি একজন তরুণ অভিনেতা হিসেবে উনি তো দীর্ঘদিন ধরে কাজ করছে, 26 বছর ধরে কাজ করছে। তো আমি আসলে দেখেছি, তাকে অবজার্ভ করেছি, শিখেছি যে উনি আসলে সেটে কেমন, ওনার বিহেভিয়ার কেমন, উনি আসলে কেমন আচরণ করেন, উনি ক্যারেক্টারটার সময়, শটের সময় কী করেন। এগুলো আমার জন্য আসলে একটা লার্নিং ছিল। আমি অভিনেতা হিসেবে প্রথমে যেটা মনে করি, একজন অভিনেতাকে আগে ভালো মানুষ হইতে হয়। একজন অভিনেতা যদি ভালো মানুষ না হয়, সে কখনো ভালো অভিনেতা হয়ে গড়ে উঠবে না, একজন ভালো শিল্পী হবে না। তো আমি খুব ওনার সম্পর্ক যে খুব নেগেটিভ কিছু শুনেছি তেমন না। তবে হ্যাঁ, অবশ্যই আমরা অনেক সময় শুনতাম যে হিরো আসলে কি হয়। আমরা শুনতাম যে হিরো সেটে এসে সবাই তার অনেকরা বিহেভ করেন, বা দেখা যাচ্ছে যে কোনো একটা ত্রুটি হইলে তিনি অনেক রেগে যান, এরকম শুনেছি। কিন্তু এইটা আসলে আমি সবসময় এটা নিয়ে বলতাম যে একজন অভিনেতা যদি হয়, একজন শিল্পী যদি হয়, সেইটা অনসেটে কোনো একটা ত্রুটি হইতেই পারে, কিন্তু এর মানেই না যে উনি কোনো ধরনের সহকর্মীদের সাথে কোনো ধরনের রিয়্যাক্ট করবেন। তো আমার কাছে মনে হয় কি যে উনি একজন ভালো মানুষ এবং ভালো একজন সহকর্মীর জন্য হয়তো এই 26 বছর ধরে উনি সাফল্যের সাথে কাজ করছেন। এবং আমার কাছে আমি যেটা ভেবেছি, এবং যখন আমি দেখলাম ওনার সাথে কাজ হলো, তখন আমি আসলে বুঝতে পারলাম যে আসলেই উনি একজন ভালো মানুষ জন্য উনি ভালো শিল্পী, ভালো অভিনেতা।